নমস্কার বন্ধুরা, আমাদের ট্যুর ফর অ্যামিউজমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আমরা কামারপুকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান আমরা ঘুরে ঘুরে সব দেখছি। আজকে যেখানে এসেছি সেটা অত্যন্ত ঐতিহ্যশালী এবং অত্যন্ত গর্বের জায়গা এবং স্বনামধন্য একটা জায়গা, সেটা হচ্ছে লাহাবাবুদের পাঠশালা। রামকৃষ্ণদেব ছোটোবেলায় গদাই নামে যে পরিচিত ছিল, গদাধর, এই পাঠশালা একদম দেখুন, একদম সেম অ্যাজ ইট ইজ যেমন আছে এই পাঠশালায় উনি পড়াশোনা করতেন রামকৃষ্ণদেব। এই যে ছোট ছোট পুতুল সাজানো আছে, এই হচ্ছে লাহাবাবুদের পাঠশালা। এই হচ্ছে লাহাবাবুদের প্রায় 150 বছরের পুরনো শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির, ঠিক পাঠশালার গায়ে। এই মন্দিরেও দুর্গা পুজোতে অংশগ্রহণ করত রামকৃষ্ণদেব, গদাই নামে বিখ্যাত ছিল। আর এই হচ্ছে লাহাবাবুদের পাঠশালা। দেখুন এখানে লেখা আছে ধর্মদাস লাহা, হুগলি জেলার পশ্চিমাংশে। আপনাদের আগের দিনে বলছিলাম যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ওই দেড়গ্রাম থেকে যখন ওখানে এক ঘরে করে দেওয়া হয়েছিল রামকৃষ্ণের বাবা পিতা, তখন ধর্মদাস লাহাই কামারপুকুরে রামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে এখানে জায়গা দিয়েছিলেন। তারপরে চন্দ্রমণি দেবী, ক্ষুদিরামের বাবুর স্ত্রী, তার গর্ভে জন্মগ্রহণ করেন আমাদের যুগাবতার শ্রীরামকৃষ্ণ। এই ধর্মদাস লাহার সৌজন্যেই ওরা এখানে বসবাস করে। আর এই লাহাবাবুদের পাঠশালা সেই ঐতিহ্যশালী। এইখানে গদাই ছোটোবেলার গদাধর আমাদের যুগাবতার রামকৃষ্ণদেবের পঠন পাঠন পড়াশোনা এই লাহাবাবুদের পাঠশালায়। সেই পাঠশালায় আপনাদেরকে পুরো দেখালাম ঘুরে। এই দেখুন অত্যন্ত নামকরা লাহাবাবুদের পাঠশালা, এখানে মন্দির। আর এখানে রাসযাত্রা খুব নাম করা, আপনাদের দেখাচ্ছি রামকৃষ্ণদেবের সমস্ত মূর্তি এবং ছোট ছোট পুতুল দেবদেবীদের মূর্তি। এই যে রাস, প্রতি বৎসর রাস পূর্ণিমার রাস উৎসব পালন ও পূজা অর্চনা হয় অত্যন্ত ধুমধাম মহাসমারোহে। ওই যখন মূর্তি। আর এই হচ্ছে সেই পাঠশালা। আর আগেই বলেছিলাম ঠিক পাঠশালা সংলগ্ন দুর্গা মাতার শ্রী লাহাবাবুদের মন্দির, ধর্মদাস লাহার প্রতিষ্ঠিত, সে তখনকার জমিদার যে লাহাবাবু রামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে। এই দেখুন রাস উৎসবের যে সমস্ত রেপ্লিকাগুলো এখনও আছে, এই যে বিষ্ণু মন্দির নাম করা, এই যে দেখুন রাসের মূর্তিগুলো এখনও সুন্দর করে রাখা আছে। এই যে বিষ্ণু মন্দির ঠিক পাঠশালার গায়ে, দেখুন অত্যন্ত জাগ্রত বহু প্রাচীন এই বিষ্ণু মন্দির। এই দেখুন এইখানে রাস উৎসব হয়, সেই ছবি এখনও রেখে দেওয়া আছে। পৈতের সময় শিশুর ত্যাজি কুলচারে ধনির কাছে ভিক্ষে পালন সত্যপালি বাড়ে। রামকৃষ্ণদেবের ভিক্ষে মা ছিলেন ধনী কামানি, সেই তার কাছে সে ভিক্ষে পৈতের সময় ভিক্ষে গ্রহণ করছে, সেই রেপ্লিকা তৈরি করেছে। খুব সুন্দর সুন্দর মূর্তি, অসাধারণ। এই দেখুন হেতা মাতা চন্দ্রামণি যুগশিব দ্বারে হেরিলেন শিবজ্যোতি প্রবেশ অন্তরে। এই চন্দ্রামণি দেবী রামকৃষ্ণদেবের মাতা, এই শিবলিঙ্গ থেকে যার একটা মডেল, একটা জ্যোতি প্রবেশ করেছিল রামকৃষ্ণ। তারপরে রামকৃষ্ণদেব গর্ভে ধারণ করেছিলেন যুগাবতার যখন চন্দ্রামণি দেবী, এবং দাইমা দনিকামানি ওনাকে কোলে করে মানুষ করেছিল। সেই একদম হুবহু সেই ইতিহাস তুলে ধরেছে লাহাদের পান্থশালায় গদাধরের সাধু সেবা। গদাই, ছোট্ট গদাই তখন রামকৃষ্ণের ছোট্টবেলায় সাধুদের কিভাবে সেবা করতেন। গদাধরের বিবাহ, তখন শারদামণি খুব ছোট্ট ছিল, ছোট্টবেলায় রামকৃষ্ণদেবের বিবাহ অপূর্ব। লাহাবাবুদের গয়না ফেরত দিচ্ছে ছোট্ট সারদা, সারদা গয়না ফেরত দিচ্ছিল, লাহাবাবুদের গহনা ফেরত। রাসলীলা, অপূর্ব সব মূর্তি আপনার দেখালাম। এবং রাস উৎসবে তো অত্যন্ত জমজমাট উৎসব হয়, অবশ্যই রাস উৎসবে আপনারা এখানে আসবেন।
আসলে দারুণ উপভোগ করতে পারবেন সমস্ত উৎসব। আর এই বিষ্ণু মন্দির এখন বন্ধ আছে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা আজকে এসেছি আনুর গ্রামে বিশালক্ষী মন্দির দর্শন করতে। কামারপুকুরের 2 মাইল উত্তরে অবস্থান করছে আনুর গ্রাম। আর এই গ্রামে জাগ্রত দেবী বিশালাক্ষী বহু প্রাচীন কাল থেকে বিরাজ করছেন। এমনিতে দেবীর কোনো স্থায়ী মন্দির ছিল না কোনো দিনই। বিশালাক্ষী বা বিশালক্ষ্মী দেবী আকাশের নিচে মুক্ত প্রান্তরে অবস্থান করেছেন। বর্ষার হাত থেকে রক্ষার জন্য দেবীর প্রিয় সঙ্গী রাখাল বালকেরা সামান্য আচ্ছাদন করে দিত। পরে 3 দিক প্রশস্ত খোলা ছাউনি দিয়ে একটা মন্দির তৈরি করা হয়েছিল। বর্তমানে সুন্দর মন্দির তৈরি হয়েছে। মন্দিরটি বটগাছের তলায় অবস্থিত। মন্দিরের ঠিক পাশেই বিরাজ করছে মহাকাল ভৈরব ও দেবী মনসা। মন্দিরের মধ্যে বিশালাক্ষীর শিলা মূর্তি, যেটা কালো পাথরের এবং সিঁদুর মাখানো। উত্তর দিকে খানিকটা গর্ত, পেছনের দিকে মাটির ঢিপি, তার উপর মানত করা কয়েকটি ঘোড়া। কালী ধ্যানে দেবীর পূজা হয়ে থাকে। রামকৃষ্ণদেব বিশালাক্ষী দেবীর কাছে প্রায়ই আসতেন। পূর্ণিমা অমাবস্যায় সাধনা করতেন। বাল্যকালে প্রসন্নময়ী লাহা প্রমুখদের সঙ্গে এই মন্দিরে আসার পথে কীর্তনের গান গাইতে গাইতে শ্রী শ্রী ঠাকুর ভাবপ্রাপ্ত হয়। পরবর্তী সময়ে শ্রী শ্রী মা বহুবার এই মন্দিরে এসেছেন। এই স্থানে পৌষ মাসে মকর সংক্রান্তিতে মকর মেলা ও পূর্ণ স্নান একটি প্রাচীন উৎসব। আনুর গ্রামে শ্রী শ্রী রামকৃষ্ণ ও সারদা আশ্রম তৈরি হয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির নির্মাণ হয়েছে। বর্তমানে পুরোহিত দ্বারা এই মন্দির পূজিত হয়। নমস্কার। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা না টেনে পুরোটা দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত পাঠাবেন।